ইসলামী কিছু প্রতিষ্ঠানের মধ্যে এই রোগ ঢুকে গেছে। তো এটা কিভাবে হলো, আসলে কিভাবে হয়েছে আমি আপনাকে বলছি। দেখেন, আমি আপনাকে মূল জায়গাটাতে বলছি। এই যে মানসিক বিকৃতি অসুস্থতাটা হয়েছে অনলি পর্নোগ্রাফির কারণে, অনলি পর্নোগ্রাফির। কারণ পর্নোগ্রাফি দেখতে দেখতে সবাই বাসায় এগুলো ইন্টারনেটে আপনার ফোনে সবাই যখন দেখতে অভ্যস্ত হয়ে গেছে, তখন ইন্টারনালি আমরা সবাই পশু হয়ে গেছি। এখন সামনে যেই থাকে, একটা ছোট বাচ্চা থাক, ছোট মেয়ে থাকে, 5 বছরের মেয়েকে দেখলাম রেপ করে ফেলছে। 5 বছরের মেয়ে, 5 বছরের মেয়ে রেপ হয়েছে কোথায় বলতে চাচ্ছি না, কারণ এগুলো বললে তো নিজেদের দোষ প্রকাশ করা হয়। কিন্তু মানুষ ধর্ষকের কোনো ধর্ম নাই। সে হিন্দু, মুসলিম, নাকি বৌদ্ধ, খ্রিস্টান, না আলেম জালেম, এগুলো ধর্ম দেখার সময় নাই। আল্লাহ পাক বলেছেন তার রাসূলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দিবে, যেই হোক, সে যেই হোক নাকি, ওর কোনো ধর্ম নাই। সে একজন আলেম দাড়িওয়ালা মানুষও যদি হয়, তাকেও এই কাজ করতে হয়। তো চোরের কোনো ধর্ম আছে? ডাকাতের কোনো ধর্ম আছে? তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি, বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে ডমিনেট করার জন্য। কিন্তু সেম ঘটনা কিন্তু অনেক বড় বড় সেকুলার প্রতিষ্ঠানে ঘটেছে, ওগুলো কিন্তু আমরা হাইলাইট করতে দেখি না। এটা আমরা বুঝি ইন্টেনশনটা কি। তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপী যেই করুক তাকেই শাস্তির আওতায় আনতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বোঝার। এখন এমন একটা সময় চলছে, বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না। 5 বছরের মেয়ে, 7 বছরের মেয়ে, কয়দিন আগে দেখলাম যে 2 বছরের মেয়ে, নাউজুবিল্লাহ, তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে, এবং উত্তরবঙ্গেরই ঘটনা এগুলা। আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে। কারণ কি জানেন, গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি। এখন যখন পর্ন চলে আসছে হাতে, বাসায় সব এগুলো দেখছে, তখন গ্রামে দেখবেন ধর্ষণ বাড়ছে না? এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি যে কতগুলো ধর্ষণ হয়েছে এই পর্যন্ত। এই বছরই লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড 1337টা রেপের ঘটনা ঘটেছে এই বাংলাদেশে। অ্যালার্মিং বিষয়। আর আমেরিকাতে প্রতি 6 জনে একজন রেপ হয়, আর রেপের রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা, ওখানে প্রতি 3 জনে একজন রেপ হয়। তো এগুলো কিভাবে হচ্ছে? অনলি বিকজ অফ পর্নোগ্রাফিটা। এটা যদি এখনও বন্ধ করতে না পারা যায়, আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে। যেখানে সেখানে মানুষ জানা করবে, যাকে তাকে রেপ করবে দেখে নিয়ে, বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিচ্ছে। আমরা জানি এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে, যারা সারা বিশ্বে প্রায় $98 বিলিয়ন ব্যবসা করে পর্ন দিয়ে। শুধু আমেরিকায় ব্যবসা করে $12 বিলিয়ন সারা বিশ্বে। $12 বিলিয়ন বোঝেন? $1 বিলিয়ন কত কোটি বোঝেন? $100 কোটি। বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে, এর পিছনে টাকা কাজ করে, টাকা, অনলি টাকা। আর এখানে যা দেখানো হয় সবই ফেক, এগুলো কোনোটাই সত্য না। এটা শুধু একটা অভিনয়, আর কিচ্ছু না। তো এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা মানে পশুত্ব ঢুকিয়ে দেওয়া হয়েছে যে জেনা, ধর্ষণ, বেহায়াপনা এগুলো বাড়তেই আছে দিন দিন। এটা না কমানো গেলে এবং মানে আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না, জেনা কমবে না, ইফটিজিংও কমবে না, মেয়েদের অধিকার আর আদায় করা সম্ভব হবে না। এটা আমার মত। বাকিটা আপনারা ভেবে দেখেন, আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন, ভেবে দেখেন কি করলে এগুলো কমবে। যদি না ভাবি, আল্লাহ পাক কি করবেন জানেন? একটা হাদিস বলি খালি। যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে সৎ যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলছেন, নাম, হ্যাঁ তোমরা ধ্বংস হবে। ইযা কাসরাতিল খাবাস, যখন নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা বাড়তে থাকবে, আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। তা আমরা আমাদের স্বার্থেই কথাগুলো বলবো, কারণ আমরা যদি এগুলোকে প্রতিহত করতে না পারি, তাহলে আমাদের বাড়িতেও এই ফিতনা ঢুকে আসবে না? আসবে। দেখে নিয়েন। আল্লাহ পাক বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। তো কওমে লূতকে আল্লাহ পাক কি করেছেন? সুন্দর বালকের রূপে এই জিবরাইল আর মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এখন লূতের লোকরা বলছে যে তোমার ঘরে যে মেহমান 2 জন এসেছে, ওদেরকে আমাদেরকে দাও। নাউজুবিল্লাহ। বুঝতে পারেন নাই? তোমার ঘরে যে 2 জন মেহমান এসেছে, ওই 2 জন মেহমানকে নিতে এসেছে। লূত আলাইহিস সালাম বলছেন যে আমার হাউলাই বানাতিন কুনতুম ফাইলিন, তোমাদের যদি বিয়ে করার ইচ্ছা থাকে, আমার মেয়েরা আছে, তাদেরকে বিয়ে করো প্রয়োজনে। একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন, তাও তোমরা এই পথে যেও না। তখন এই কওমে লূতের লোকরা বলছে, তুমি খুব ভালো করেই জানো হে লূত আমরা কি জন্য এসেছি। তখন তিনি বলছেন, আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ,
তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নাই? এরপরে আল্লাহর আযাব আসলে লূত আলাইহিস সালাম এবং তার স্ত্রী চলে যাচ্ছেন। তার স্ত্রী কিন্তু আবার ঈমানদার ছিলেন না, সে পিছনে ফিরে বারবার দেখছে। নূহ আলাইহিস সালামের স্ত্রী যেমন ঈমানদার ছিলেন না, লূত আলাইহিস সালামের স্ত্রীও তেমনি ঈমানদার ছিলেন না। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। তো এই লূতকে ধ্বংস করলেন আল্লাহ পাক, কওমে লূতকে এভাবে ফেরেশতার পাখা দিয়ে ওই পুরো জায়গাটাকে উঠিয়ে নিয়ে মাটিতে আবার ফসিয়ে দেওয়া হচ্ছে। এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে। জর্ডানের পাশে দেখবেন ওই যে ডেড সি, একটা মৃত সাগর আছে না, ওইটা ছিল সেই জায়গা। এখানে সাদুম গোত্র থাকতো, সাদুম, এই কওমের নাম ছিল সাদুম। এরা সমকামী ছিল। এখন আপনার জন্য আমার নসিহত হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শেষ জামানায় আমার উম্মতের উপর কিছু বিষয় ভয় করি যে এগুলো আমার উম্মতের মধ্যে ঢুকে যাবে, আমি আশঙ্কা করে ঢুকে যাবে। কী কী বিষয়? এক নাম্বার, যে আমি আশঙ্কা করি যে আমার উম্মতের মধ্যে মূর্তি পূজা ঢুকে যাবে, মুসলিম কিন্তু স্ট্যাচু ওয়ার্শিপ করবে। দুই, আমি আশঙ্কা করি আমার উম্মতের মধ্যে রিয়া ঢুকে যাবে। রিয়াটা কি? লোক দেখানো আমল। রিয়া কি? লোক দেখানো আমল। আমি আশঙ্কা করি যে আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়ে নাই? এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা ছিল। দেখেন সবগুলো এখন বাস্তব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমকামিতার পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন। এভাবেই ইতিহাস রিপিট হয়েছে। আল্লাহ পাক এদেরকেও ধ্বংস করেছেন। এর আগে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের কওমকেও ধ্বংস করেছেন। কী কারণে? তারা লাত, এই যে ইয়াগুস, ইয়াউক, নাসর, এরকম কিছু স্ট্যাচু ওয়ার্শিপ করত। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন 950 বছর দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাম তার কওমকে। 950 বছর দাওয়াত দেওয়ার পরেও তার কওম যখন আল্লাহর আনুগত্য করলো না, আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এভাবেই যুগে যুগে ইতিহাস রিপিট করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এই হিস্ট্রিটাই ছিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা যারা ছিল, তারা মূলত সমাজটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছিল, খণ্ডে খণ্ডে ভাগ করে ফেলেছে। ডিভাইড অ্যান্ড রুলের মতো সমাজে সুদ ছড়িয়ে দিয়েছিল, জেনা ছড়িয়ে দিয়েছিল, পরকীয়া ছড়িয়ে দিয়েছে এবং শিরক ছড়িয়ে দিয়েছে এবং গোত্রীয় হানাহানি চলছেন। এরকম একটা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের মধ্যে আসেন নবী হিসেবে। এসে মাত্র 23 বছর সময় নিয়েছেন। কত বছর? মাত্র 23 বছর। আমাদের তো সমাজ সংস্কারের শতাব্দী পার হয়ে যাচ্ছে। এক একটা রেভলিউশন দেখবেন শতাব্দী পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো আলটিমেট রেজাল্ট নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর সময় নিয়েছেন, মাত্র 23 বছর। এই 23 বছরে কোরআন এবং হাদিস এই দুটোকে হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের প্রত্যেকটা জাহিলিয়াত উপর থেকে সরিয়ে দেন নাই, শেকড় থেকে উপড়ে ফেলেছেন। তবে তিনি যখন ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন, খোলাফায়ে রাশেদার যুগ চলে গেছে, তারপর উমাইয়া খেলাফত এসেছে প্রায় 100 বছরের মতো, পরে আব্বাসীয়রা এসেছে প্রায় 550 বছরের মতো, আস্তে আস্তে ফাতেমিরা এসেছে, এদিকে কর্ডোবার, স্পেনে আন্দালুসি উমাইয়া শাসন ছিল, ওসমানীয়রা এসেছে। এভাবে ইতিহাস চলেছে দীর্ঘদিন, প্রায় 1400 বছর। শেষ পর্যায়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করে গেছে, যখন শেষ জামানাগুলো আসবে তখন দেখবে তোমরা সমাজে সুদটা ছড়িয়ে পড়বে বেশি, জেনা ছড়িয়ে পড়বে, পর্ন ছড়িয়ে পড়বে। পর্ন কথা তো তিনি বলেন নাই, বলেছেন অশ্লীলতা ছড়িয়ে পড়বে। এখন আমরা বলছি এটা পর্নোগ্রাফি। তিনি আরও বলেছেন সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে, মানুষের হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে, অনেক কিছু বলে গেছেন। দিন চলে যাবে মনে হবে একটা ঘন্টার মতো চলে গেল, বছর চলে যাবে একটা মাসের মতো, মাস যাবে একটা সপ্তাহের না। অনেকগুলো সাইন তিনি বলে গেছেন। মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়তে থাকবে, হত্যা, হারাজ বাড়বে। হারাজ, হত্যা মানে হারাজ, মানে একজন ব্যক্তিকে হত্যা করা হবে, সে জানবে না আমাকে কেন হত্যা করা হলো, আর একজন ব্যক্তি হত্যা করবে, সেও বুঝবে না কেন তাকে মারলাম। ফাসাদ বাড়তে থাকবে, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা বাড়তে থাকবে। হচ্ছে না এগুলো? সমাজে ভালো মন্দের মানদণ্ড উল্টে যাবে। মানুষ সত্যকে মিথ্যা বলবে, মিথ্যাকে সত্য বলবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে, সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে, আমানতদারকে খেয়ানতকারী বলবে, খেয়ানতদারকে আমানতদার বলবে। টোটালি মানদণ্ড উল্টে যাবে। আস্তে আস্তে সিচুয়েশন এমন হতে থাকবে, খারাপ থেকে খারাপ। তবে সোনালি সময় কি আর ফিরবে না? তাহলে সময় কি তাহলে আর ফিরবে না? এভাবেই চলবে সব কিছু? না, এভাবে চলবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন এই সব কিছুই সাময়িক, সব কিছু সাময়িক। ইতিহাস আবার পুনরাবৃত্তি ঘটাবে। ইতিহাস, সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা, শেষও হবে আরেকজন নবী দ্বারা ইনশাআল্লাহ তাআলা। সভ্যতা শুরু হয়েছিল আদম আলাইহিস সালামকে দিয়ে, আর শেষ হবে ঈসা ইবনে মারইয়ামের হাত।
শেষ জামানার সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম। ইমাম মাহদী নন, ইমাম মাহদী সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার নন, সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। তিনি প্যালেস্টাইন জেরুজালেম থেকে পুরো ওয়ার্ল্ডে ইসলামিক খেলাফা রিস্টোর করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না, নতুন কোনো ধর্ম নিয়ে আসবেন না, বরং তিনি এসে বরং ক্রুশ ভেঙে ফেলবেন। শুয়োরের মাংস যেটা, এটাকে একদম টোটালি হারাম করে ফেলবেন। জিজিয়া যে ট্যাক্সটা আছে এটাকে উঠিয়ে দিবেন। এবং তিনি 40 ইয়ার্স, হাদিসে এসেছে 40 বছর তিনি এই পৃথিবীতে থাকবেন। কত বছর? 40 বছর। ওই সময় সম্পর্কে এমন কথা এসেছে যে জাকাত নেওয়ার জন্য একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। আসতে কতদিন এটা আমরা বলতে পারবো না, এটা আল্লাহ পাক জানেন, আল্লাহ জানেন। এটা কতদিন এটা আমরা বলতে পারবো না, এটা বলার অধিকারও আমাদের নাই, বিকজ এটা গায়েবের বিষয়। আলামতগুলো আস্তে 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 ওইদিকে যাচ্ছে। এখন তিনি আজকেই আসুন আর কালকেই আসুন, ইমাম মাহদী আজই আসুক আর কালই আসুক, আপনার আমার দায়িত্ব চেঞ্জ হবে না। দায়িত্ব কি চেঞ্জ হবে? খুব সংক্ষেপে 2 মিনিট সময় নিচ্ছি যে আমরা যে কোনো সিচুয়েশনেই আমাদের দায়িত্বটা কি আসলে। 1 নাম্বার কথা হচ্ছে ভাই, যে বড় পরিসরে চিন্তা বাদ দিয়ে আগে ছোট পরিসরে আসেন। নিজের ব্যক্তি জীবনে আগে ইসলাম প্রতিষ্ঠা করেন, নিজে আগে পড়াশোনা করি, দিনের জ্ঞান অর্জন করেন, পড়াশোনা করেন, যে লাইনেই পড়াশোনা করছেন করেন, কিন্তু ইসলামটাকে, ইসলামের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবগুলো শেখেন। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো আপত্তি নাই, বড় পলিটিশিয়ান হন, ইকোনমিস্ট হন, কোনো আপত্তি নাই, বাট ইসলামের বেসিক নলেজটা অর্জন না করে মৃত্যুবরণ করেন না আল্লাহর রাস্তায়। 2 নাম্বার, কোরআনকে সময় দেন, কোরআনটাকে স্টাডি করেন, হাদিসটা স্টাডি করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপরে আমল বাড়িয়ে দেন, আমলটা বাড়ায় দেন। এখন সময় থাক 100 বছর, 500 বছর বা 2 বছর, আমল বাড়ায় দেন। আপনার আমল আপনার সাথেই, কেউ কারো কবরে যাবে না। অতএব আমল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমল বাড়ানোর সবচেয়ে সেরা পদ্ধতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো জীবন গড়া, নবীর সুন্নাহ